আপনি কি ফ্যামিলি কার্ড করবেন? আপনার জন্য বিশাল বিপদ অপেক্ষা করছে। তো আপনারা যারা ফ্যামিলি কার্ড করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আপনারা কিভাবে বিপদ থেকে উদ্ধার হতে পারেন এবং ফ্যামিলি কার্ড করতে যেয়ে আপনারা কি বাধার সম্মুখীন হতে পারেন, কি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন, সবকিছু কিন্তু আজকের ভিডিওতে জানিয়ে দিব। আমরা ইতিমধ্যে দেখেছি প্রচুর পরিমাণে মানুষ এই ফ্যামিলি কার্ড করার নামে হয়রানি হচ্ছে, অনেকে প্রতারণার শিকার হচ্ছে, অনেকেই হচ্ছে আমাদেরকে কমেন্ট করছেন যে আমরা ভাই এই সমস্যায় পড়েছি, এই সমস্যায় পড়েছি। তো সকল সমস্যার সমাধান জানিয়ে দিব আপনাদেরকে বলবো আপনারা যারা ফ্যামিলি কার্ড করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন আপনারা আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন, তাহলে হচ্ছে ফ্যামিলি কার্ড করতে যে আপনারা যে বিপদগুলোর মধ্যে পড়তে পারেন সেই বিপদগুলো থেকে আপনি উদ্ধার হতে পারেন। তো চলে যাব মূল ভিডিওতে। তার আগে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আমরা আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউসকিপিং ইত্যাদি, এই ক্যাটাগরির প্রচুর কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন, যা দেশে বা বিদেশে যে কোনো জায়গা থেকে সার্চ করলে অনলাইনে পাওয়া যাবে। তো আমরা ফ্যামিলি কার্ড নিয়ে প্রচুর পরিমাণে কমপ্লেন্ট পেয়েছি। আমাদের গত কয়েকটা ভিডিওতে ফেসবুকে এবং ইউটিউবে প্রচুর পরিমাণে কমেন্ট আসছে, এবং অনেকেই আপনারা যে কাজটা করেছেন সেই কাজটা আপনাদেরকে আমরা বারবার রিকোয়েস্ট করব আপনারা এই কাজটা ভুলেও করবেন না। সেই কাজটা হচ্ছে কি, আপনারা অনেকেই আমাদের কমেন্ট সেকশনে আপনাদের ফোন নাম্বার, আপনাদের এনআইডি কার্ডের নাম্বার, অন্যান্য তথ্যগুলো আপনারা শেয়ার করছেন। এই কাজটা ভুলেও করবেন না। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাওয়ার জন্য, আপনার কার্ড হবে কি হবে না, আপনি কার্ড পাবেন কিনা, ফ্যামিলি কার্ড হবে কিনা, কোথায় গেলে হবে, কিভাবে হবে, এই সম্পূর্ণ বিষয়গুলো জানতে আপনার হচ্ছে আমাদের ফেসবুক পেজে যারা দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন, এবং হচ্ছে আপনার ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে আরো বেশি বেশি যাবে। তো আপনারা কি করবেন না, আমাদেরকে কমেন্ট সেকশনে ফোন নাম্বার দিবেন না, আপনাদের এনআইডি কার্ডের নাম্বার দিবেন না, জন্ম তারিখগুলো দিবেন না। আমরা আপনাদেরকে বলবো আপনারা কিন্তু কোথাও এই ফ্যামিলি কার্ড করতে যে কেউ যদি আপনাদের কাছ থেকে বলে যে আমি দ্রুত করে দিব, আমি অফিস বাইপাস করে আপনাদেরকে করে দিব ফ্যামিলি কার্ড, অথবা এভাবে করে দিব ওইভাবে করে দিব, কেউ যদি আপনাদের কাছে টাকা চায়, কাউকে ভুলেও আপনারা টাকা দিবেন না। কারণ হচ্ছে বর্তমান সরকার জনাব তারেক রহমান উনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে সারা বাংলাদেশে ফ্যামিলি কার্ড দেওয়া হবে উইদাউট বেনিফিট। আপনারা যদি টাকা দিয়ে প্রতারিত হন সেই সূত্রে কিন্তু কর্তৃপক্ষ বা দেশের সরকার কোনোভাবে দায়ী নয়। এজন্য হচ্ছে আপনাদেরকে সতর্ক করার জন্য আমাদেরকে বারবার বলা হয়েছে। আমরাও দেখেছি ইতিমধ্যে, আপনাদেরকে আমরা একটা কল রেকর্ড শোনাবো একেবারে লাইভ, আপনারা শুনতে পাবেন একজন অসহায় মানুষ তিনি কিভাবে বিপদে পড়েছেন সেটা আমরা আপনাদেরকে শোনাবো। তবে তার আগে বলি, বিপদে পড়ার অর্থাৎ ফ্যামিলি কার্ড করার নামে আপনারা যে বিপদগুলোতে সম্মুখীন হতে পারেন সেটা হচ্ছে আমরা এক এক করে আপনাদেরকে বলবো। বর্তমান ফ্যামিলি কার্ডের নামে বিভিন্ন প্রতারক চক্র সক্রিয় হয়েছে। তারা নানা কৌশল ও ভুয়া সিস্টেম দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। এইভাবে নিচ্ছে কিভাবে, ভুয়া ওয়েবসাইট বা ফেসবুক পেজ খুলে আবেদন করার কথা বলছে। আবেদন করার কথা বলে অনেকেই টাকা নিচ্ছে, কেউ 1000, 2000, 2200, 2300, বিভিন্ন অ্যামাউন্টের টাকাগুলো তারা নিচ্ছে। এবং হচ্ছে আপনাদেরকে বলবো যারা আমাদের ভিডিওটা দেখছেন, যারা ইতিমধ্যে প্রতারণার শিকার হয়েছেন, আপনারা আমাদের এই কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন যে আপনারা কতটুকু প্রতারণার শিকার হয়েছেন অথবা কিভাবে হয়েছেন। আর যারা সামনের দিকে আপনাদের কাছ থেকে টাকা যাবে, ভুলেও কেউ কারোর সাথে টাকা দিবেন না, আপনাদের ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। কোথায় কোথায় গেলে আপনার ফ্যামিলি কার্ড হবে, কিভাবে হবে, সবকিছু আমরা আমাদের এই চ্যানেলে এবং পেজে আপনাদেরকে আমরা নিয়মিত তথ্যগুলো দিব। তো আমরা দেখেছি প্রতারণার মাধ্যম হচ্ছে ভুয়া ওয়েবসাইট ও ফেসবুক পেজ খুলে আপনাদেরকে আবেদন করে দেওয়ার কথা বলে হচ্ছে টাকা চাইতে পারে। সরকারি কর্মকর্তার পরিচয় দিয়ে ফোন করে টাকা চাইতে পারে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি জি জি, আপনার কথাগুলো আমরা একটু ক্লিয়ারলি শুনতে চাই। না, ফোন দেন নাই, আমি ফেসবুকে এরকম ভিডিও একটা দেখছি। হ্যাঁ, তো বলছে যে লাইক কমেন্ট করলে ফ্যামিলি কার্ড ওটা বানাই দিবে। হ্যাঁ, তো আমি কি করলাম, ওখানে আমার নাম্বারটা শুধু দিচ্ছি, আমি লাইক দিয়ে আমার নাম্বারটা দিচ্ছি, এই নাম্বারটা দেওয়ার সাথে সাথে ও কি করছে, আমার কাছে কল করছে, বলছে যে মানে সরকারের থেকে মানে তার ইয়ার থেকে মানে আমি কল দিচ্ছি। আমাকে বলছে যে মানে আমাকে 30,000 টাকা দেওয়া হবে, আমি 550 টাকা দেওয়ার জন্য। 550 টাকা দেওয়ার জন্য পরবর্তীতে আপনি 550 টাকা দিছেন? দিচ্ছি। দেওয়ার পরে বলছে যে আবার এরপরে বলতেছে আচ্ছা আপনার আইডি কার্ড ছবি দেন, মানে আমি ছবি দিচ্ছি, আমার আইডি কার্ডও দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ।
550 টাকা আগে দিই নাই, মানে ওই ছবি দিচ্ছি, আইডি কার্ডের ফটোকপি দিচ্ছি। তারপরে 550 টাকা দিছেন। হ্যাঁ, আধা ঘন্টা পরে দেওয়ার জন্য বলছি। তা আমি দিচ্ছি। তারপরে এরপরে বলতেছে যে ওই আবার আমি প্রতিবন্ধী বলছি, আর আমি বাচ্চা খাই যে ওই জন্য আমাকে প্রতিবন্ধীরে দিবে না, কার্ড দিবে না, ওই ফ্যামিলি কার্ড দিবে। তো আমাকে ফ্যামিলি কার্ড বানাই দিবে, বলছে যে 700 টাকা লাগবে। 700 টাকা আমি কি লাগবে। করলাম, হ্যাঁ আবার 700 টাকা লাগবে। তো আমি কি করলাম, আবার 700 টাকা পাঠাইছি। তো 700 টাকা পাঠাইছি, আর এখন এতক্ষণ পর্যন্ত আমাকে বলছে যে 2 ঘন্টা পরে আমার জন্য 30,000 টাকা ওগুলো পাঠাইবে বলছে। আমার এই মুহূর্তে মানে ইয়াতে এই কি যে মানে কিরকম নগদে পাঠাবে বলছে, বুঝছেন? তো আমি তো আপনাকে সকালে আমি এসএমএস করছিলাম না, তো ভিডিওটা দেখে ভালো লাগছে, আমি একটা লাভ দিছিলাম। তো এখন এই যে মানে বলতেছে যে তো 2 ঘন্টা পরে বলছে যে আমার কার্ডটা হয়ে যাবে, টাকাগুলো ঢুকে যাবে, আমি অটোমেটিক রাখছি, আপনি 700 টাকা যদি পেমেন্ট করেন তাহলে আপনার টাকা আপনার বিকাশে ঢুকে যাবে। এখন পর্যন্ত মানে ও কল দিচ্ছে, আমি কল দিচ্ছি, আমাকে এটা সেটা বলে এখন বলতেছে যে ও কম্পিউটারে ঢুকছে, আমার সবগুলো হয়েছে, তারপরে বলতেছে এখন কার্ডটার জন্য 200 টাকা লাগবে। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে শুনেন এগুলো হচ্ছে প্রতারক। ইভেন আপনারা যারা এই কাজগুলো করছেন, হ্যাঁ আপনারা তো অসহায় মানুষ, বুঝেন না। তো এই প্রতারকদের চক্রে পড়ে আসলে টাকাটা দেওয়া ঠিক হয় না আপনার। আপনি আসলে যে কারোর সাথে যোগাযোগ করার দরকার ছিল। ইভেন আপনাদের বর্তমান যে প্রধানমন্ত্রী, উনি কিন্তু এই আপনাদেরকে স্বাবলম্বী করার জন্য এই কাজটা করছে। এখন আপনারা না জেনে এই টাকাগুলো দিতেছেন, মানে প্রতারণার শিকার হইতেছেন। তো সেই সূত্রে আপনারা সতর্ক হবেন, প্লাস আপনাদের আশপাশে যারা আছে তাদেরকেও সতর্ক করবেন, যাতে কেউ এভাবে টাকা না দেয়। আপনি যে টাকাগুলো দিছেন এটা মনে করেন আপনার টোটালটাই লস। ভুলেও কাউকে টাকা দিবেন না। ওকে আপনি যদি পারেন, আপনি হচ্ছে ওকে যে টাকা দিচ্ছেন এই প্রমাণ সহ আপনার নিকটস্থ থানায় দিয়ে আসেন যে আমার এই টাকাগুলো নিয়ে গেছে। জি, আমি তো হাঁটতে পারি না, জি আমি প্রতিবন্ধী। ও আচ্ছা। এখানে সরকারি কোনো কর্মকর্তা আপনাদের কাছে ভুলেও ফোন করবে না। এখানে যেহেতু ফ্যামিলি কার্ডটা আপনার প্রয়োজন, আপনার প্রয়োজনে আপনাকেই যেতে হবে সরকারি দপ্তরে। কিন্তু কোনো সরকারি কর্মকর্তার পরিচয় দিয়ে যদি আপনাকে ফোন দেয়, তাহলে মনে করবেন ওটা হচ্ছে প্রতারক চক্র। সেখান থেকে আপনাকে সাবধান থাকতে হবে। দেখেছি দ্রুত কার্ড পাইয়ে দেওয়ার লোভ দেখাচ্ছে। প্রচুর পরিমাণে লোক আমাদেরকে কমেন্ট করেছেন দ্রুত কার্ড পাইয়ে দেওয়ার জন্য আমাদেরকে টাকা দেওয়ার কথা বলেছে বা আমরা দিয়েছি, কিন্তু এখন তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারছি না। আমরা ইতিমধ্যে অনেকের কমেন্ট পেয়েছি এরকম। তো যদি কেউ বলে যে দ্রুত কাট করে দিব, আপনারা তাদের কাছ থেকে ভুলেও কোনো সেবা গ্রহণ করতে যাবেন না এবং প্রতারিত হতে যাবেন না। এবং হচ্ছে এই ফ্যামিলি কার্ড দিবে বলে অনেকে আপনার ফোনের ওটিপি নিয়ে যাবে। আপনার ফোনের বিকাশে অথবা নগদে অথবা যে কোনো প্ল্যাটফর্মে যদি টাকা থাকে, সেগুলো হচ্ছে তারা হাতিয়ে নিয়ে যাবে। মনে রাখতে হবে, সরকারি সেবা পেতে কখনোই অজানা নম্বরে ওটিপি বা ব্যক্তিগত কোনো তথ্য শেয়ার করতে হবে না। অফিসিয়াল সরকারি ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও আবেদন করা যাবে না। অফিসিয়াল ওয়েবসাইট এখন পর্যন্ত সরকারি ওয়েবসাইট লঞ্চ করা হয়নি। যখন লঞ্চ করা হবে আমরা সাথে সাথে হচ্ছে ভিডিও তৈরি করব, আপনারা সেখান থেকে আপনারা হচ্ছে আবেদনগুলো করতে পারবেন। এবং আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা অরিজিনাল যেই আবেদন সিস্টেম সেগুলো আপনাদেরকে বলবো। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করার কোনো প্রয়োজন নাই। আপনারা জাস্ট কি করবেন, আপনারা হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখে আপনারা নিজের আবেদন করবেন। আবেদন করে আপনারা উপকৃত হবেন। ভুলেও কারোর সাথে আপনারা আপনাদের ব্যক্তিগত তথ্য শেয়ার করতে যাবেন না। নিরাপদ থাকতে করণীয় কি কি আপনাকে করতে হবে? শুধুমাত্র সরকারি ঘোষণার উপর বিশ্বাস রাখতে হবে। উপজেলা বা ইউনিয়ন পরিষদ অফিসে সরাসরি যোগাযোগ করতে হবে। সন্দেহজনক লিঙ্ক এড়িয়ে যেতে হবে। যেমন কেউ যদি আপনাকে সন্দেহজনক কোনো ফোন করে, অথবা আপনাকে কোনো লিঙ্ক পাঠায়, অথবা আপনাকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে বলে, ইনস্টাগ্রামে কানেক্ট করতে বলে, কারোর সাথে কিন্তু কানেক্ট হবেন না। এবং হচ্ছে সরকার সারা বাংলাদেশে মাত্র 8টি উপজেলায় বর্তমানে দিয়েছে। তো এই 8টি উপজেলার বাহিরে যাদের এনআইডি কার্ড আছে তারা কিন্তু ফ্যামিলি কার্ড করতে পারবেন না। তাদের ফ্যামিলি কার্ডগুলো করার জন্য হচ্ছে আপনার এলাকায় যখন এলিজিবল করা হবে, আপনার এলাকায় যখন অনুমোদন দেওয়া হবে, দেওয়ার জন্য তখন হচ্ছে আপনি করতে পারবেন। এগুলো হচ্ছে সতর্ক বার্তা দেওয়ার জন্য বলা হয়েছে। তো আপনারা যারা ফ্যামিলি কার্ড করবেন, এখন আপনাদের জন্য সুযোগ আছে। এখন আপনারা সতর্ক হতে হবে, আর না হলে কিন্তু অনেকেই আপনারা প্রতারণার শিকার হতে পারেন। সর্বশেষ আবারও বলি, আপনারা যারা ইতিমধ্যে প্রতারণার শিকার হয়েছেন, কে কত টাকা দিয়েছেন, কাকে দিয়েছেন, ওনাদের যাকে আপনি টাকা দিয়েছেন ওনার ফোন নাম্বারটা আপনি আমাদের কমেন্টে যে দিয়ে যান।
আমাদের কমেন্টে দিয়ে গেলে যারা হচ্ছে ব্যবস্থা নেওয়ার তারা সবাই ব্যবস্থা নেবে। আপনারা যারা ফ্যামিলি কার্ড করার জন্য ইতিমধ্যে কাউকে টাকা দিয়েছেন, আপনারা ওই নাম্বারগুলো এখানে শেয়ার করে যাবেন। না আমাদের কমেন্টে আপনারা নাম্বারগুলো দিয়ে যাবেন। তাহলে হচ্ছে এখানে আপনারা ওই তাদেরকে ব্যবস্থা করার জন্য লোক অলরেডি কিন্তু বসা আছে। প্রশাসনের নজর আসলে তারাও কিন্তু এটাকে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এরা হচ্ছে প্রসেস। তো আপনাদেরকে বলবো ফ্যামিলি কার্ড নিয়ে আপনাদেরকে অত্যন্ত সতর্ক করার চেষ্টা করলাম। ইতিমধ্যে আমরা দেখেছি ৮টি উপজেলা, যে ৮টি উপজেলা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ৮টি উপজেলায় অলরেডি দেওয়া হচ্ছে। পরবর্তীতে যখন সব উপজেলা বা জেলায় দেওয়া হবে তখন আমরা সম্পূর্ণ পূর্ণাঙ্গ ভিডিওটা প্রকাশ করব। তখন হচ্ছে আপনারা সারা বাংলাদেশ থেকে আবেদনগুলো করতে পারবেন। এই মুহূর্তে মাত্র ৮টি উপজেলা দেওয়া হচ্ছে, সেগুলো হচ্ছে আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা যারা ফ্যামিলি কার্ড এবং সরকারি সহায়তামূলক বিভিন্ন কাজের হেল্প পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই আমাদের পেজটি ফলো করে আমাদের সঙ্গে কন্টিনিউ করতে হবে। তো আমরা আজকের মতো বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউস কিপিং ইত্যাদি, এই ক্যাটাগরির প্রচুর পরিমাণে কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। ওয়েবসাইট থেকে কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন, যা যে দেশে বা বিদেশে চাকরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।